আমাদের রায়গঞ্জ কারণ উত্তর দিনাজপুরে হিস্টোরিক্যাল সোসাইটির তৃতীয় বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন রায়গঞ্জ 16 জুলাই 2025 বুধবার। উত্তর দিনাজপুর জেলার ঐতিহাসিক ভিত্তিক সংগঠন হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের তৃতীয় বর্ষের প্রতিষ্ঠা দিবস পালিত হলো রায়গঞ্জের ক্যারিটেক্স কনফারেন্স হলে। প্রদীপ প্রজ্বলন এবং বিশিষ্ট অতিথিদের বরণ করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বিশেষভাবে সম্মান জানানো হয় জেলার গর্ব গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক সমাজকে। জেলার 26 জন বিশিষ্ট সাংবাদিককে সংস্থার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন ব্লক থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমার মহকুমা শাসক কিংসুক মাইতি, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিভ মিত্র সহ আরও অনেক বিশিষ্টজন। এই অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল মেলা কথা উত্তর দিনাজপুর নামক একটি গবেষণাধর্মী বই প্রকাশ। বইটি যৌথভাবে রচনা করেন হিস্টোরিক্যাল সোসাইটির ইতিহাস বিভাগের সম্পাদক সোমনাথ সিংহ এবং মেঘনাদ কলেজের অধ্যাপক সুকুমার বারুই। বইটিতে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী মেলার ঐতিহাসিক তথ্য ও বিশ্লেষণ স্থান পেয়েছে। অনুষ্ঠান শেষে সংস্থার সম্পাদক সোমনাথ সিংহ বলেন, এই জেলার অতীত ইতিহাসকে সামনে আনা এবং নতুন প্রজন্মের মধ্যে সেই ঐতিহ্যবোধ জাগিয়ে তোলা আমাদের সংস্থার মূল লক্ষ্য। আজকের দিনটি আমাদের সেই পথ চলার আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকে মূলত আমাদের হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আমরা জেলার বিশিষ্ট 26 জন সাংবাদিককে সাংবাদিক সম্মাননা প্রদান করছি এবং এর সাথে জেলার বিভিন্ন ব্লকের থেকে যারা মাধ্যমিকে প্রথম হয়েছে তাদেরকে আমরা এখানে ডেকেছি, তাদেরকেও আমরা সম্মাননা প্রদান করছি এবং একই সাথে আমাদের সংস্থার একটি স্মারক প্রকাশ করছি, যেখানে আমাদের সংস্থার বিগত 1 বছরের কর্মসূচি রয়েছে এবং একই সাথে বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছে আমার এবং পিটার মেঘনাদ কলেজের অধ্যাপক সুকুমার বারুই মহাশয়ের যৌথ উদ্যোগে লেখা মেলা কথায় উত্তর দিনাজপুর নামক গ্রন্থটি প্রকাশ, যেখানে জেলার বহু মেলা নিয়ে বিস্তারিত তথ্য সহকারে আছে এবং এই উপলক্ষে আজকে তো বৃষ্টি বাদলের দিন, তাও উপস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা খুব আমাদের আশাবাদী এত বেশি পরিমাণ উপস্থিত হয়েছে এবং আমরা আশাবাদী এটাও যে আগামী দিনে আমরা ছাত্রছাত্রীদের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করব, যেটা ছাত্রদের অনেক ফলপ্রসূ হবে এবং জেলার ইতিহাসে আমরা একাধিকভাবে এগিয়ে যাব। আমাদের সভ্য মানুষের বই হচ্ছে প্রকৃত বন্ধু। আমাদের আগামী প্রজন্মের কাছে লিখিত দলিলই তাদের এগিয়ে যাওয়ার রসদ হিসেবে কাজ করে। মানুষ যদি বই পড়ার অভ্যেসটা কমিয়ে দেয় তাহলে সভ্যতা সংস্কৃতি পিছিয়ে যাবে। সেই রকম একটি চিন্তা চেতনার জায়গা থেকেই আমি এবং আমার ছাত্র সোমনাথ সিংহ দুজনে মিলে এই উত্তর দিনাজপুরের যে বিভিন্ন স্থানে মেলা রয়েছে, কোনো মেলা লোকজ মেলা, কোনো মেলা এখন হালে হয়েছে, কোনো মেলা ধর্মীয়ভাবে হয়েছে, কোনো মেলা একটা সামাজিক রীতির উপর ভিত্তি করে হয়েছে, এই মেলাগুলো কালের অমোঘ নিয়মে ধীরে ধীরে বিলুপ্তির পথে পা বাড়াচ্ছে। তাহলে আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যদি এই মেলা সম্পর্কে ধারণা লাভ না করতে পারে তাহলে নিজেদের সভ্যতার শেকড় সম্পর্কে তার খোঁজটা দুর্বল হয়ে যাবে। সেই কারণে আমাদের ইচ্ছে হলো যে আমরা যে ঘুরে বেড়াই সেই ঘুরে বেড়ানোর ফসলটাকে যদি আগামী প্রজন্মের কাছে রেখে যাই। আর মেলা তো আমাদের ভারতবর্ষের এবং বাংলার বিশেষ করে সংস্কৃতির আকর। এই মেলা কিন্তু আমাদের ঐতিহ্যকে যেমন ধারণ করে তেমনি অর্থনৈতিক বুনিয়াদ, গ্রামের অর্থনৈতিক বুনিয়াদটাকে মেলা রক্ষা করে থাকে। তো সেই মেলা নিয়েই আমাদের এই কাজটি, এটি বর্ণাশ্রম পাবলিকেশন থেকে প্রকাশ হয়েছে এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার একদম ইটাহার থেকে ইসলামপুর বিভিন্ন ব্লক, দুটো যে মহকুমা, সেই মহকুমার মেলা মোটামুটি 56 মেলার একটা সংকলিত গ্রন্থ করা হয়েছে, যে মেলা থেকে আমরা আমাদের হারিয়ে যাওয়া শৈশব বেলা খুঁজে পাওয়ার একটা প্রয়াস রেখেছি। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।